ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস। পাথর ঠেলে মাথা উঁচুই ঘাস, হাড়ের মতো শক্ত ডাল ফেঁড়ে সবুজ পাতা আবার উঠে বেড়ে সকল দিকে বনের বিশাল গাল ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল। বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে। ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস, হাওয়ায় হাওয়ায় ছড়াই দীর্ঘশ্বাস। ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে, কান্নারা সব ডুকরে ওঠে মনে। ফাগুন মাসে মায়ের চোখে জল, ঘাসের উপর কাঁপে যে টলমল। ফাগুন মাসে বোনেরা উঠে কেঁদে, হারানো ভাই দুই বাহুতে বেঁধে। ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে, ফাগুন মাসে দস্যু আসে রতে। ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে, ফাগুন তার আগুন দেই জেলে। বাংলাদেশের শহরে গ্রামে চড়ে, ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে। ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে, বুকের ভেতর শহীদ মিনার ওঠে। সেই যে কবে কয়েকজন খোকা ফুল ফোটালো রক্ত থোকা থোকা, গাছের ডালে পথের বুকে ঘরে। ফাগুন মাসে তাদেরই মনে পড়ে। সব সময় আমার গান বাজনা নিয়ে ওনার অভিযোগ থাকবে। আমি বারবার বললাম যে গান বাজনা করতে আমার খুব ভালো লাগে না, উনি আমাকে সবসময় জ্ঞান দিয়ে থাকবে। বাবা যেটা বলে ভালোর জন্য বলে। আমি তো বুঝি বাবা ভালো বলে, কিন্তু সব সময় কেন? কি করবে এখন, বড়রা বলে এরকম। আচ্ছা ভালো কথা, সেমিস্টারের সব পেপার তুমি জমা দিয়েছো? হ্যাঁ জমা দিয়ে দিয়েছি। তুমি জমা দিয়েছো? আমার আর কিছু বাকি আছে। তুমি তো আমি জানো আমি একটু দেখে আনি, তুমি আমাকে হেল্প করবে একটু? আচ্ছা ঠিক আছে, মনে করে কিন্তু জমা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, ওই দিক দিন আমি। হ্যাঁ আমাদের সব ফ্রেন্ডরা তো এখানে বসে আছে। হ্যাঁ
मेरी हर ख्वाहिश तुम हो, वाह 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 मेरी चाहत मेरा प्यार तुम हो। तुम समझ न पाओ शायद इस बात को, तुम समझ न पाओ शायद इस बात को, मेरी जिंदगी और मेरी जीने की वजह तुम हो। वाह 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 পুরো ফাটিয়ে দিয়েছিস দোস্ত। Thanks. যাই বল দোস্ত, এইবারের নবীন বরণ অনুষ্ঠানটা একেবারে ফাটাফাটি হয়েছে। তার উপর বর্ণের অসাধারণ প্রেজেন্টেশন। সত্যি কথা বলতে কি বর্ণ কিন্তু গানটা অসাধারণ গায়। উই আর মাস সো অবলাইজড ফর বর্ণ। Really Dharma, you are right to say. ওই দেখ দেখ বর্ণ আর মিথিলা এসে গেছে। হ্যালো ফ্রেন্ডস, হোয়াটস আপ ব্রো? কি অবস্থা রে? কি অবস্থা তোর? কি করিস? আরে বয় এই দেখ তো তোমাদের জন্য নিয়ে এনেছি। কি রে মিথিলা? নে সবাই নে। ও বাদাম, দে। ভেরি গুড। হোয়াটসঅ্যাপ তন্ময়, কি হয়েছে? হবে না হবে না? হবে না মানে হবে না। কি হবে না বলতে হবে তো। তুই এত ভালো গান করেছিস, সামান্য বাদামে হবে না। ফুচকা আদার চটপটি। এটা কিন্তু ইনজাস্টিস। ইয়েস, বর্ণ ইজ অ্যাবসলিউটলি রাইট। হোয়াট ডু ইউ মিন স্যার? Let me say. যেহেতু বর্ণ ভালো গান করেছে, সেহেতু আমাদের উচিত এটা সেলিব্রেট করা, কি বলি? ওকে ড্রপ ইট। তোরা সবাই আমার বাসায় চল। আমার বাসায় নিয়ে গিয়ে ভোলা আঙ্কেলের হাতের পায়েস তোদের খাওয়াবো। চল। কি রে, কি হয়েছে? তোর বাসায়? হ্যাঁ কেন কি হয়েছে? না রে বর্ণ, তোর ড্যাডি আমাদের পছন্দ করে না। আচ্ছা আমি হ্যাঁ, বলি বল। কি? হ্যাঁ বল। ফুচকাটা না হয় আজকে আমি খাওয়াই। ইয়ে, তাহলে তো অনেক ভালো হয়। মিথিলা, হিপ হিপ হুররে! হুররে! অনেক ভালো। চল চল কিছু বলবে? না মানে ফুল। ফুল? তুমি ফুল নিবে? কিন্তু তুমি ফুল নিয়ে কি করবে? ও মা, কাল যে 21শে ফেব্রুয়ারি, আমি ফুল নিয়া শহীদ মিনারে যাবো গো সাহেব, শহীদ মিনারে। ও আচ্ছা। কিন্তু কিন্তু আমার তো একটা হারাই। ও, তার মানে তোমার ফুল লাগবে? হ্যাঁ, এগুলো রাখো। হ্যাঁ, এই টাকা দিয়ে তুমি ফুল কিনবে আর শহীদ মিনারে যাবে, ঠিক আছে? খুব খুশি হয়েছি গো সাহেব, খুব খুশি হয়েছি। ঠিক আছে। সালাম সাহেব, সালাম। হ্যাঁ, সালাম। যাই গো মনে হয় বড় না মামা এসে পড়ছে। বর্ণ ফিরে নাই? না গো সাহেব, বর্ণ তো এখনো আহে নাই। সাহেব সাদিমু এই নাও, এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। এই কি আছে এখানে? আরে খুলে দেখোই না। পাঞ্জাবি আনছে সাহেব, আমার জন্য পাঞ্জাবি আনছে। হ্যাঁ, তোমার জন্য এনেছি। এই পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এই পাঞ্জাবি কইরা এই কালকে আমি ওই শহীদ মিনারে যাবো গো, শহীদ মিনারে।
আরে বলা কাল তো আমরা এই প্রভাত ফেরিতে যাবো। হ্যাঁ নে, এই ফুলগুলো একটু যত্ন করে রাখিস, ঠিক আছে? দেও গো সাহেব, দেও দেও। হ্যাঁ এই না ও সাহেব, হ্যাঁ সাহেব মু দেখি তুলসী পাতার রস দিমু। হ্যাঁ অবশ্যই অবশ্যই। গরম গরম একদম পুরো এক মগ দিবি। ঠিক আছে, যাইতেছি। যা যা। রাত ঘুরিয়ে দিন ঘোরালো, বর্ণ এখনো ফিরল না। এদিকে মোবাইল ফোনটা বেজে পাচ্ছি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরে কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিবই কাঁঠাল ছায়ায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশায় বুকে ভেসে একদিন আসিবই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলায় নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙ্গায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের দেশে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। আবার আসিব আবার আসিব ফিরে ধান বর্ণ বর্ণ ড্যাড, তোমার চোখে জল, এনিথিং রং? শুধু শুধু চোখের জলটা দেখছিস আর আর মনে জলটা দেখছিস না বর্ণ। হোয়াট ডু ইউ মিন ড্যাড? আমার আমার মনের ভিতরটা যে দুমড়ে মুচড়ে যাচ্ছে সেটা তুই দেখতে পাচ্ছিস না বর্ণ। হাউ ফানি! আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বর্ণ বর্ণ তুই আমার একমাত্র সন্তান। বড় আশা করে আমি তোর নাম রেখেছি বর্ণ। স্বপ্ন দেখেছিলাম আমার আমার বর্ণ একদিন পথের দিশারি হয়ে উচ্ছন্নে যাওয়া এদেশের যুব সমাজকে পথ দেখাবে, বাংলাকে ভালোবাসার আশা জাগাবে। কিন্তু কিন্তু আজ আজ আমার বর্ণের চলনে বলনে পাশ্চাত্যের ধরন, মুখে তার হিন্দি গান, বাংলা ভাষাকে তাচ্ছিল্য করে ইংরেজি ভাষার ফুল জোর চড়াচ্ছে। ড্যাড,
তুমি না সত্যি একটা আনকালচার। পরিবর্তন হচ্ছে সমাজের সিস্টেম। তোমার জন্য প্রতিনিয়ত আমার বন্ধুদের কাছে আমার অপমান হতে হয়। বর্ণ খোকা, নিজের মাতৃভাষাকে অবজ্ঞা করে কথায় কথা ইংরেজি বলাটাকে কালচার বলে না রে বর্ণ। ও ড্যাড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি ইংরেজিকে এত অপছন্দ কেন করো? দেখ বর্ণ, ইংরেজিটাকে আমি অপছন্দ করি তা নয়, কিন্তু কিন্তু আমার নিজস্ব ভাষা থাকতে আমি কেন অন্য ভাষার সাথে কথা বলতে যাব? ড্যাড, ইংরেজি বলাটা এখন ফ্যাশন। তুমি বলো না, সেটা তোমার ব্যাপার। না বর্ণ না, ভাষা কোনো জামা কাপড় নয় যে তাকে নিয়ে ফ্যাশন করা যায়। What are you talking, Dad? তুমি আমাকে হাসালে, Dad। তুমি আমাকে হাসালে। ইংরেজি ছাড়া এখন কিছু হয় নাকি? আর কিছু হবেও না, কিছু হবে না। হয় রে বর্ণ, হয়। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের ইচ্ছা শক্তি আর মনোবলই প্রয়োজন। তার জন্য ইংরেজি বলার প্রয়োজন পড়ে না। Is it right? তাই নাকি? হ্যাঁ রে বর্ণ, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের ভাষাকে জলাঞ্জলি দেওয়ার প্রয়োজন নেই। ইংরেজি ছাড়াও যে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। Dad, you are silly. You are joking. বর্তমান বিশ্বে ইংরেজি না জানলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। একটা ভুল ধারণার উপর দিয়ে পথ এগোচ্ছিস বর্ণ। তবে একটা কথা মনে রাখিস, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যোগ্যতা প্রয়োজন, ভাষা নয় রে বর্ণ। What are you saying, Dad? এগুলো আমার কাছে ফানি মনে হচ্ছে। আমরা যা দেখি তার মধ্যে অনেক ভুল থাকে রে বর্ণ। তবে একটা কথা মনে রাখিস, তুই চোখ থাকা সত্ত্বেও অন্ধ হয়ে গেছিস। বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড় মেসি, নেইমার, তারা কিন্তু কেউ ইংরেজি জানে না। তাদের যোগ্যতা তারা বিশ্বকাপ পাচ্ছে ভাষা দিয়ে নয় রে বর্ণ। ও ড্যাড, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওদের ব্যাপারটা আলাদা, তুমি ওদের উদাহরণ দিচ্ছ কেন? তাহলে আমাদের দেশের কথা বলি, যাকে নিয়ে সবাই গর্ব করছে, যার সুনাম ছড়িয়ে পড়ছে বহির্বিশ্বে। জানিস সে কে? মুস্তাফিজ। মুস্তাফিজ? যে কিনা তার যোগ্যতা দিয়ে সারা বিশ্বকাপ আছে। You are joking. You are silly. কিসের মধ্যে কি আর পান্তালাতে কি? This is really absurd, Dad. This is really absurd. You are really absurd, Dad. You are really absurd. হ্যাঁ, তোর কাছে যেটা ওয়েবসাইট মনে হচ্ছে সেটাই বাস্তব। তুই জানিস এই দেশ থেকে যাদের সঙ্গে সর্বপ্রথম যিনি বাংলায় ভাষণ দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কিন্তু ইংরেজিতে ভাষণ রাখেননি। Dad, আমি তোমাকে বোঝাতে পারবো না। ঠিক আমিও তোকে বোঝাতে পারবো না বাংলা ভাষার মূল্যটা। শোন খোকা, তুই আমাদের বাংলা ভাষার কথা জানার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর। বাংলা আমাদের কত মধুর ভাষা। আমাদের বাংলা কবিতা, উপন্যাস, জারি গান, সারি গান কতই না মধুর। আমাদের গর্ব করার মতো আছে নজরুল, রবীন্দ্রনাথ, জসিমউদ্দিন। বর্ণ খোকা, আগামীকাল 8ই ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি। So what? ওই দিনে কি হয়েছিল আর তা তো তুই নিশ্চয় জানিস। আমি আশা করব কাল তুই আমাদের সাথে ওই প্রভাত ফেরিতে যাবি। What? Impossible. বর্ণ, এত মর্নিং আমি ঘুম থেকে উঠতে পারবো না। I can't do that. Whatever. এই ব্যাপার নিয়ে আমার সাথে আর কথা বলবে না। এই ব্যাপার নিয়ে আরেকটা কথা বললে আমি খোকা, নো ড্যাড। খোকা দাঁড়া, বর্ণ যাস নে। নো ড্যাড। বর্ণ, তোর যা খুশি কর, তো যা ইচ্ছে কর, কিন্তু আমার বাংলা ভাষাকে তুই অপমান করিস না। আমার বাংলা ভাষাকে তুই অপমান করিস না। অপমান করিস না। অপমান করিস না। অপমান করিস না। সাহেব, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আমি খুবই লজ্জিত।
আমি আমার সন্তানকে বাঙালি হিসেবে করে তুলতে পারলাম না। কে কে জাগাবে তার বিবেককে? ভোলা, আমি পারলাম না। আমি আমার খোকাকে মানুষ করতে পারলাম না। ভোলা, কে কে জাগাবে তার বিবেককে? আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো। তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে, ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো। যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে, যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে, সময় যে তার হলো গত, নিশি শেষের তারার মতো হলো গত, শেষ করে দাও শিউলি ফুলের মরণ সাথে, আমার রাত পোহালো।
শারদ প্রাতে আমার রাত পোহালো। আরে খাবার লাগাইছি, খাইতে আহে সাহেব। স্টেইনব্লেবার থেকে শিও বর্ণ মামা, আরে খাবার লাগাইছি, খাইতে আহো। আসছি। সাহেব, খাবার জুড়িয়ে গেল। বর্ণ মামা, আরে ও বর্ণ মামা, খাবার লাগাইছি, আরে তাড়াতাড়ি খাইতে আহো। হ্যাঁ? ওই তো বর্ণ মামা এসে পড়ছে। আহো মামা আহো, এই সবচেয়ে ঠান্ডা হয়ে যাবার লাগছে। বহ মামা বহ। আরে ভোলা, কাল সকালে খাবারের কি বন্দোবস্ত করলি? কাল সকালে কাল সকালে এই বুনে কেসুরি সাহেব, বুনে কেসুরি, ইলিশ মাছ আর গরম গরম বুনে কেসুরি খাইয়া এই আমরা তিনজন মিলা ওই শহীদ মিনারে যাবো গো, শহীদ মিনারে। শেখরি মামা উঠে বললি কে? আমার খিদে পেয়েছে। আমার হইছে যত জ্বালা, আমিও কি তেজ দেখাবার পারি না? আরে আমি কি তেজ দেখাবার পারি না? আমিও কইলাম কিচ্ছু খাবো না। বর্ণ রে, 8 বছর বয়সে তোর মাথা সইলে গেল, এই পত্রিকা তোর বাপে তোর বুকে আঁকলাই রাখছে। রে, এতদিনও তোর বাপটার মনটারে বুঝতে পারলি না? আমার কি আমি তোর মুখ্য সূক্ষ্ম মানুষ। বাংলা করে করে বাবা একেবারে আমাকে উফ, সব কেমন জানি পাজল হয়ে যাচ্ছে। উফ, আরে সময় এখন ফাস্ট, বাবাকে কিভাবে বুঝাই? এখন সময় হচ্ছে জাস্টিন বিবার, আর উনি আমাকে এসেছে রবীন্দ্রনাথ শোনাতে। ডিসকাস্টিং। কালকে জানি কি বললো? ও হো 21 ফেব্রুয়ারি। কি আজব বাঙালির কালচার, কিছু মানুষ খালি পায়ে ফুল নিয়ে হেঁটে যাবে তো হেঁটে যাবে। শিট, আই ক্যান ডু দিস। কিছুই তো খাইলে না, এই দুধটা খাইয়া নিয়ে।
রেগে যা। সাহেব অনেক রাত হয়েছে, ঘুমাইয়ে পড়েন। তুই যা ভোলা। ঠিক আছে, এই দুধটা খাইয়া নিয়ে। বর্ণ, ওঠো বর্ণ। কে কে ওখানে? আমাদেরকে চিনলে না? না না, তোমরা তোমরা কে? আমি রফিক, আমি সালাম, আমি বরকত। আমাদেরকে চিনতে পারছো না? না না, আমি তোমাদের চিনতে পারছি না। দেখেছি সালাম, ও আমাদেরকে চিনতে পারছে না। কি করে চিনবে রে রফিক? আমরা তো এখন কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ, কারণ মনের মধ্যে নই। তুই ঠিক কথা বলেছিস সালাম। এখন তো সবাই বাংলা ভাষাকে ভুলে গেছে, বাংলা সংস্কৃতিকে ভুলে গেছে, আর আমাদেরকে ভুলে যাওয়া তো স্বাভাবিক। রফি, সালাম, বরকত, what a dirty name, disgusting. তোমরা আমার কাছে কি চাও? আমাদেরকে এভাবে তাচ্ছিল্য করছো বর্ণ? আচ্ছা, কিছু মনে করো না। আর তোমরা কি হলিউডের কোনো অভিনেতা? সালাম, আমরা কি সত্যি মরে গেছি? আমরা তো মনে করেছিলাম আমরা সবার মনের মধ্যে জীবিত রয়েছি। না রে সালাম, আমরা তো শুধু একদিনের জন্য মানুষ ওদের মনের মধ্যে জীবিত থাকি। কি বর্ণ, এখনো কি আমাদেরকে চিনতে পারোনি? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। ড্যাডির মুখে শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ড্যাডির মুখে শুনেছিলাম। হ্যাঁ, আমরা ভাষা শহীদ। কিন্তু তোমরা আমার কাছে কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমরা জাগাতে চাই। জাগাতে চাও? কি জাগাতে চাও? কাকে জাগাতে চাও? তোমার বিবেক যে ঘুমিয়ে আছে, তুমি যে চোখ থাকতে অন্ধ। হোয়াট ডু ইউ মিন? আধুনিকতার অতল গহ্বরে হারিয়ে ফেলেছো নিজের মূল্যবোধ। ভুলে গেছো বাংলাকে? বিদেশি সংস্কৃতির করাল তাওয়ায় ক্ষত বিক্ষত করে তুলছো বাংলা সংস্কৃতিকে। আমরা তো জীবন দিয়ে একটি ভাষা এনেছি তোমাদের জন্য, কিন্তু আমরা তো বাংলা ভাষায় কথা বলছি। বলছো কিন্তু বিকৃতি করে। এখন
এখন তো সব জায়গায় ইংরেজি প্রয়োজন। প্রয়োজন যেখানে সেখানে বলো, কিন্তু তোমরা এখনকার প্রজন্ম বাংলা বলতে অপমান বোধ করো, লজ্জা বোধ করো। তোমরা জানো না এই বাংলা ভাষাটা কত কষ্টে অর্জিত হয়েছে। জানি ওই ড্যাডের মুখে শুনেছি। তুমি শুধু শুনেছ, কখনো অনুভব করনি? তুমিই বলো বর্ণ, পৃথিবীর আর কোনো দেশ আছে যারা ভাষার জন্য রক্ত দিয়েছে? না, এমন কোনো দেশ নেই যারা ভাষার জন্য জীবন দিয়েছে। তাহলে তুমিই বলো, সে ভাষার জন্য এত কিছু, সে ভাষার প্রতি মানুষের এত অনীহা কেন? এখন সব জায়গায় ইংরেজি ভর করে আছে। একটা ইংলিশ মিডিয়াম স্কুল নেই যেখানে সোনার বাংলা গাওয়া হয়। যেখানে গাওয়া হয় না, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এটাই তো আমাদের দুঃখ বর্ণ। আমরা যাদের জন্য এত কষ্ট করেছি, এত ত্যাগ স্বীকার করেছি, তারাই আজ সব জায়গাতে বাংলা ভাষাটাকে অবহেলা করছে। মাঝে মাঝে মনে হয় আমরা বোধহয় ভুলে করেছি। আচ্ছা বর্ণ, তুমি কেন তোমার বাবার অবাধ্য হচ্ছ? অবাধ্য? কি যে বলো না, এখন তো সব জায়গায় ইংরেজি প্রচলিত। একটি জায়গায় চাকরি করতে গেলে প্রথমে জিজ্ঞেস করে ভালো ইংরেজি জানি কিনা। কই, এটা তো জিজ্ঞেস করে না ভালো বাংলা জানি কিনা। ইংরেজি জানাটা অপরাধ নয়, কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে বাংলাকে তুচ্ছ করে ইংরেজি বললে আমরা যে বড্ড কষ্ট পাই বর্ণ। জানিস সালাম, মায়েরা এখন বাংলাকে বাদ দিয়ে হিন্দি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। ওদের কথা আর কি বলবো, আমাদের উচ্চ পদের ব্যক্তিরা এখন হিন্দিতে সাক্ষাৎকার দেন। তাহলে কার জন্য 52-তে রক্ত ঝরলো? কেন আমরা শহীদ হলাম? দেখো, আমরা পরিস্থিতি শিকার। না, তোমরা পরিস্থিতি শিকার নও, পরিস্থিতিটাকে তোমরা এই পর্যায়ে নিয়ে এসেছো। তোমরা নিজেদেরকে এত ওভার স্মার্ট ভাবো যে, কিন্তু বাস্তবে তোমরা অনেক বোকা। আর সেই কারণে আজ লেখাপড়ার মান অনেক নিচে নেমে যাচ্ছে। জানো বর্ণ, আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্বের 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিতে পারেনি। এর যে লজ্জা, ঘৃণার আর কি হতে পারে বলো বর্ণ? আর এই লজ্জার কারণ হচ্ছ তোমরা। আমরা? হ্যাঁ, তোমরা। কারণ তোমরা বাংলাকে ভালো করে না জেনে ইংরেজি ভাষাতে গা ভাসিয়ে দিয়েছো। তোমাদের শিক্ষার হার বেড়েছে, কিন্তু শিক্ষিতের হার বাড়েনি। মানুষ বেড়েছে, কিন্তু মনুষ্যত্ব বাড়েনি। যে শিক্ষক মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষককে অপমান করতে তোমাদের হৃদয় কাঁপে না। স্টপ! তোমরা বড্ড বেশি কথা বলছো। যুগের সাথে তাল মিলিয়ে না চললে আমাদের যে অস্তিত্ব থাকবে না। তাই বলে কষ্টে অর্জিত আমার বাংলা ভাষাকে তাচ্ছিল্য করে? তুমি জানো বর্ণ, এই ভাষার জন্য আমরা কি না করেছি? বাড়ি আমার মানিকগঞ্জে। কলেজের পড়া শেষ না করে ঢাকায় বাদামতলিতে এসেছিলাম আমার ব্যবসায় সাহায্য করার জন্য। কিন্তু বাংলা ভাষার দাবির টানে সেদিন ছুটে গিয়েছিলাম মিছিলে। পুলিশের গুলি এসে লাগলো মাথায়। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র। রাষ্ট্রভাষার বাংলার দাবিতে ছুটে এসেছিলাম মিছিলে। উদ্দেশ্য একটাই, 144 ধারা ভাঙবো। স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা রাজপথ। কিন্তু গুলি এসে লাগলো আমার বুকে। সেদিন রাতে আমার মৃত্যু হয়। ফেনী জেলায় আমার বাড়ি, চাকরি করতাম ঢাকায়। কিন্তু জোর করে আমার মুখের ভাষা কেড়ে নিতে চায় পাকিস্তান সরকার। থমথমে পরিস্থিতি তখন বাংলায়। গাছের পাতারা সব ঝরে গেছে, নতুন গজানো পাতার ফাঁকে টকবগিয়ে ফুটে উঠেছে পলাশ ফুল। এই অন্যায় দাবির কাছে কখনো মাথা নোয়াবো না। রাষ্ট্রভাষা বাংলা চাই বলতে বলতে ছুটে গিয়েছিলাম মিছিলে। হঠাৎ গুলি এসে বিঁধলো আমার শরীরে। 1.5 মাসেরও বেশি সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি ওই হাসপাতালের বেডে। কিন্তু এক সময় নিভে যায় আমার জীবন প্রদীপ।
আমাদের রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছি বাংলা ভাষাকে। তুমি জেগে ওঠো বর্ণ, তোমার বিবেককে জাগ্রত করো বর্ণ। ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, ভাষার জন্য আমরা জীবন বলিদান করেছি। সে ভাষা বহন করার দায়িত্ব যে তোমাদের বর্ণ। হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমরা সত্যি ঠিক কথাই বলছো। তোমার পিতার চোখের অশ্রু তুমি মুছে দাও বর্ণ। মনে কি পড়ে না বর্ণ মায়ের সে ঘুম পাড়ানি গান? মনে কি পড়ে না পিতার কাঁধে চড়ে সবুজ মাঠ হতে তেপান্তরে ঘুরে বেড়ানোর কথা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে, সব সব মনে পড়ছে, সব সব মনে পড়ছে। আমার দেশের ভাটিয়ালি ঘাড়ের সুর কি তোমার হৃদয় স্পর্শ করে না বর্ণ? হ্যাঁ হ্যাঁ, করে করে। তাহলে ওঠো বর্ণ, জেগে ওঠো, এই সমাজকে আলোর পথ দেখাও। আমি আমি কি পারবো? পারতে যে তোমাকে হবে। বাঙালিরা কোনো কিছুতে কখনো মাথা নত করেনি। 30 লক্ষ শহীদের আত্মদানের এই ফসলে বাংলাদেশ। তোমরা নতুন প্রজন্মের দায়িত্ব এই দেশকে সঠিক পথে পরিচালনা করা। তোমরা যদি ব্যর্থ হও তাহলে শহীদের আত্মারা যে বড্ড বেশি কষ্ট পাবে বর্ণ। আর ঘুমিয়ে থাকিও না বর্ণ, জেগে ওঠো বর্ণ। সত্যি সত্যি কি আমি ভুল পথে হাঁটছি? সত্যি কি আমার বিবেক বুদ্ধি লোপ পেয়েছে? ওরা যে বলল বারবার বাংলার বুকে আঘাত এসেছিল, কিন্তু বাঙালি কখনো মাথা নত করেনি। রফি, সালাম, বরকত, তোমরা ত্যাগ স্বীকার করে আমার মাতৃভাষাকে ছিনিয়েছে, কিন্তু আমরা তোমাদের ভুলে গেলাম। নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়ে বিদেশি ভাষার ডামাডোলে গা ভাসিয়ে দিলাম। আমি নিজের মাতৃভাষা ভুলে গিয়ে আমার মায়ের ভাষাকে অসম্মান করলাম। হে খোদা, এত লজ্জা, এত ঘৃণা! আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। ভোর হয়ে গেছে, ফলগুলো নিয়ে আয়। কে কে ওখানে? বর্ণ? না না, বর্ণ হবে কেন? এই পোশাক? না না, আমার বর্ণ হতে পারে না। আমার বর্ণ তো আমার বর্ণের হৃদয়ে তো আধুনিকতার ছাপ। কে সে এত ভোরে আমার বাড়িতে? এই যে শুনছেন, আপনাকে বলছি, শুনছেন? বাবা, বর্ণ
তুই কি কি বললি? কি কি বলে আমায় ডাকলি? আরেকবার ডাক। আমার অতৃপ্তি বাসনাটা আমি পূর্ণ করতে চাই। আরেকবার ডাক বর্ণ, আরেকবার ডাক। বাবা, হ্যাঁ? তুমি আমাকে প্রভাতফেরিতে নিয়ে যাবে? খোকা, খোকা রে, এই এই তো তোমরা কি আছো? ভোলা, ভোলা, আরে এই ভোলা। সাহেব, বর্ণ, ভোলা, এ ভোলা, আমার খোকা কি বলছে শোন। আমার খোকা আজ আমাদের সাথে প্রভাত ফেরিতে যাবে। সাহেব, এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম রে সাহেব। এই দিনটার জন্য। বাবা, তোমার মনে পড়ে সেই ছোট্টটি থাকতে তুমি আমায় প্রভাতফেরিতে নিয়ে যেতে? রে খোকা, কিন্তু 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 সেই 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 দিনগুলো যে হারিয়ে গেছে বাবা। না বাবা, না না হারিয়ে গেছে। না বাবা, হারিয়ে যায়নি। আমি নিজে হারিয়ে গিয়েছিলাম। তুমি আমাকে বারবার স্মরণ করে দিও। ব্যর্থ চেষ্টা করেছিলে। আমি আমার নিঃসত্তাকে জলাঞ্জলি দিয়ে আধুনিকতার অন্ধকারে নিমজ্জিত ছিলাম। বাবা 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 বাবা, আমি জানি আমি দিনের পর দিন তোমাকে কষ্ট দিয়েছি। আমি 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 তোমার চোখ দিয়ে অজর জ্বরে অশ্রু ঝরতে দেখেছি বাবা। যে হৃদয়ে তোমার বর্ণকে ধারণ করেছিলে, তোমার সে হৃদয়টাকে কাচের মতো টুকরো টুকরো করে দিয়েছি বাবা। বাবা, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না বাবা। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। না, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। না রে বর্ণ, না। তোর অন্তঃচক্ষুতে আবার আলো ফিরে এসেছে। সেই আলোতে তুই দিশারি হয়ে সবাইকে পথ দেখাবি। আজ আমার আনন্দের দিন। আমি চিৎকার করে বলতে চাই, এই অন্ধকার তুমি আর ফিরিয়ে নিতে পারো না। আমার খোকা, আমার খোকা, আমার খোকা আমার আদর্শকে ওই মূল্যায়ন করতে শিখেছে। আয় বাবা, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয় বাবা, আমার বাবা আমার আদর্শকে। খোকা রে, আজ 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 8ই ফাল্গুন, একটিবার গেয়ে ওঠ না। ওই যে গানটা, ওই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ওই গানটা একটু গানা বাবা। না বাবা, আজকে তুমি গাইবে, আমি শুনবো। আমি তোমার আদর্শকে বুকে ধারণ করে চলতে চাই। বাবা, গাও না বাবা, গাও বাবা, গাও সাহেব, গাও। আমার ভাইয়ের রক্তে রাঙানো